বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। দেশটির লাস ভেগাসে 3 দিন আগে শুরু হওয়া আন্তর্জাতিক মেলার পর্দা নেমেছে বুধবার। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সহযোগিতা চেয়েছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেয়া বাংলাদেশি ব্যবসায়ীরা। ইউএসের কাস্টমারের পাশাপাশি আমরা মেক্সিকান এবং কিছু কানাডিয়ান কাস্টমারের সাথে কথা বলেছি। তাদের সাথে একটা ভালো কমিউনিকেশন আমাদের ক্রিয়েট হয়েছে। আমরা মনে করি এই প্ল্যাটফর্মটা যদি আমরা এইভাবে কন্টিনিউ করতে পারি তা আমাদের বাংলাদেশকে আমরা উন্নত দেশের সাথে একটা ভালো প্ল্যাটফর্মে আমরা অবস্থান নিতে পারবো। গভর্নমেন্টকে অনুরোধ রাখবো যে অন্তত পক্ষে আমাদের দিকে একটু নজর দেওয়ার জন্য। আমাদের যেখানে বুথটা অবস্থান করতেছে এই বুথটা অনেক পিছনে ব্যাক সাইডে পড়েছে। যদি এই বুথগুলো আর একটু সামনে হইতো তাহলে আমাদের জন্য আরও কাস্টমার পেতে সুবিধা হইতো। ক্লায়েন্টদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি পজিটিভ, আলহামদুলিল্লাহ। তবে আমি আশা করছিলাম যদি আরেকটু আপনার ট্রাফিক বাড়ানো যেত তাহলে আরও ভালো হতো। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল প্রোটেক্সার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র $3,509 কোটি তৈরি পোশাক আমদানি করেছে। বছরের প্রথম 6 মাসে প্রায় $200 কোটি তৈরি পোশাকের বাজার হারিয়েছে চীন। চীনের হারানো বাজার ধরতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকা বাংলাদেশের জন্য এক বড় চ্যালেঞ্জ। এমন চ্যালেঞ্জের মধ্যে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধার শর্ত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরা। এই ধরনের লাস ভেগাস মেলায় সাধারণত আরও বড় বড় আমাদের গার্মেন্টস প্রতিষ্ঠান শিল্পগুলোকে এগিয়ে আসতে হবে এবং সেই সাথে আমাদের এই মেলা পরিধি বাড়াতে হবে। আমি চাই সরকার নেক্সট টাইম একটু ভালো উদ্যোগ নিক আর আমাদের এই সংখ্যাটা আরও বাড়ুক। আমি আশা করব আগামী বছর বাংলাদেশ থেকে আরও বেশি উদ্যোক্তারা আসবে, এখানে মেলা স্টল দিবে এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্টের সহযোগিতা করবে। ব্র্যান্ডিং প্রমোশন করার দরকার ছিল, যেখানে এটার এখানে কমতি আছে। বাংলাদেশের বিজিএমইএ, ইপিডি এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটা থেকে ব্র্যান্ডিং করার জন্য আমি জোরভাবে এটা আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিপুল সম্ভাবনার দুয়ার উন্মোচনে বিশ্বের অন্যতম বৃহত্তম এই মেলার শেষ দিনেও বিভিন্ন দেশের ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের ভিড় ছিল লক্ষণীয়। বিশ্বের অন্যতম এই বৃহৎ বাণিজ্য মেলায় অন্যান্য দেশের তুলনায় সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হলে আরও বেশি করে বিদেশি বিনিয়োগ ও বিদেশি ক্রেতা আকৃষ্ট করা সম্ভব বলে মনে করছেন বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস কনভেনশন সেন্টার, যুক্তরাষ্ট্র।